হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রা ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ রকম ভালো আছো। আর এই কনকনে শীতে দেখো সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30 আর দেখছো মা মেয়ের তোড়ঝোড় শুরু হয়ে গেছে। মেয়েকে স্কুলে দিতে যাব, ওই জন্য ওকে রেডি করাচ্ছি। তো আশা করছি এই শীতে তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। সাথে ভীষণ রকম ঠান্ডা লাগা আর সর্দি। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, মেয়েকে যাব স্কুলে দিতে। আর এখন আমার সকাল হয় সেই ভোর 5:30, যখন অন্ধকার থাকে তখন থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন রকমের কাজবাজ। প্রথমে আমি নিজে উঠে নিজে আগে রেডি হয়ে নিই, তারপরে মেয়েকে আস্তে আস্তে করে ওঠাই। ঠান্ডার জন্য ওকে তাড়াতাড়ি বিছানার থেকে তুলি না, না হলে বেশ অনেকটাই ঠান্ডা এখন। ও আমার সাথে পিছন পিছন রান্নাঘরে ঘুরতে থাকে আর আমি ওকে ছাড়তে যাই 7:15 দিকে। ততক্ষণে রান্নাঘরে প্রায় সমস্ত কাজকর্ম করে ভাতটা বসিয়ে দিয়ে যাই। এসে ভাতটা গড়াই, সাথে তরকারি করি, আবার 10:15 সময় ওকে নিতে আসি। তো চলো, আর একটা জিনিস ভালো হয়েছে, আমাদের সাথে সাথে ওর বাবাকেও সাথে পেয়েছি। কারণ ওর বাবা যেদিনকে বাড়িতে থাকে সেদিন আমরা তিনজনে মিলেই যাই। এই কয়েকদিন হলো মেয়ে একটু কান্নাকাটি করছে, আসলে অনেকটা টাইম ওকে বসে থাকতে হয়তো এক জায়গাতে। তো সেই জন্য এদিকে দেখো মেয়ের বাবা মেয়েকে রেডি করাচ্ছে। এইটা একটা আমার সুবিধা হয়, আমি ততক্ষণে নিজে রেডি হয়ে যাই, ওকে যতক্ষণে ওর বাবা রেডি করে দেয়। এখনও যদিও স্কুল থেকে ড্রেস দেওয়া হয়নি, সোয়েটার টুপি এগুলো এখনও দেওয়া হয়েছে টাকা, কিন্তু এখনও কেনা হয়নি, মানে স্কুল থেকে দেয়নি এখনও। তাই ও এমনি নর্মাল ইউনিফর্ম পরেই যায়, বাড়িতে যেগুলো পরে, এখনও স্কুলে ইউনিফর্ম পরে না। তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম, এবার কিন্তু বেরিয়ে পড়বো। বাইরে দেখো বেরিয়ে পড়েছি, ওর বাবা গাড়ি নিয়ে রেডি। আর যেদিন তোর বাবা থাকে না সেদিন আমরা বাসে করে যাই, বা অনেক সময় কারো একটা লিফট নিয়ে নিই, মানে রাস্তায় ওখানে গিয়ে দাঁড়ালে আমাদের এদিক থেকে অনেকে যায় বাচ্চাকে দিতে। তো বেশিরভাগ লোক ডবল যায় বলে না নিয়ে যায় না, মানে বলি না সেরকম করে। আর দেখো কি ঘন কুয়াশা, মেয়েকে না এই চাদর দিয়ে এরম জড়িয়ে তারপর নিয়ে যায়, কারণ এত ঠান্ডার মধ্যে না আমারই ঠান্ডা লেগে গেছে, আর ও তো ছোটো বাচ্চা, ঠান্ডাটা কী করে সামলাবে। ভীষণ কুয়াশাটা লাগলে শরীর খারাপ হয়ে যায়। তো চলো দেখো এখনও ভালো করে সকালে হয়নি, আর ওই যে দেখছো দূরে জমিন দেখা যাচ্ছে, ওদিক দিয়ে হাতিগুলো কিন্তু এদিকে ক্রস করবে। এখন শুনছিলাম কালকে রাত্রে যে হাতি রয়েছে, তাই সেরকম হাঁটতেও কেউ বেরোয়নি সকাল সকাল। তো চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি কেমন। তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় কাকার দোকান থেকে নিয়ে এলাম, সবজি দোকান থেকে নিয়ে এলাম লাল শাক, নোটে শাক, সাথে ফুলকপি। এটাই রান্না হবে আজকে। তো একটা আমার ভীষণ ভালো হয়েছে, কারণ ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখো ভাতটা ফুটে এসছে, আর একটু হলে ভাতটা গড়িয়ে দেবো, হয়ে এসছে। একটা ভীষণই সুবিধা হয়েছে যে সকালবেলা কি রান্না হবে সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না। তো দেখো এখন এসে বাড়ির সবার জন্য চা বানাবো, আর সকালে দুধ ছিল না বলে চাটা বানানো হয়নি, আর বানিয়ে খাবে কে, এই জন্য আর বানানো হয়নি। আমিও তো সকালবেলা এমনি চলে যাই, এসে খাই। তো এখন যেহেতু বাড়িতে সবাই আছে, ব্রাশ ট্রাশ করে এসছে, আর এমন কোনো বেলা হয়নি। এখন বাজে ঘড়িতে 8:45, 7:30টার সময় ওকে স্কুলে দিয়ে আমি এসে প্রথমে সবজিটা কেটে নিলাম, তারপরে চা বানালাম। সাথে বানিয়েছিলাম একটু সুজি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো চলো সুজি আর চা আজকে ব্রেকফাস্ট। সকালে চাটা খেয়ে নিয়ে এখন আমি রান্না বসানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। এদিকে দেখো কালকে যে মাছগুলো ছিল সেগুলো একটু ভেজে নেব, আলু ফুলকপি আর মাছের ঝোল একসাথে বানিয়ে নেব, তাহলে আর আলাদা আলাদা করে কিছু রান্না করতে হবে না। সাথে ওই লাল শাকের ভাজা। ভাবছিলাম যে আলাদা আলাদা করে অন্যান্য কিছু রান্না করবো, মাছটা আলাদা করবো আর ফুলকপি আলুর মাখা মাখা করবো, কিন্তু না আর ইচ্ছে করলো না, অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে ভাবছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ কিছু কেনাকাটা আছে, মকর সংক্রান্তি প্রায় চলেই এলো। আমাদের না এবছর কিছু কেনাকাটা হয়ে ওঠেনি, কেন জানি না, ঠিকঠাক এনার্জিই নেই। তো মেয়ের জন্য তো একটু নতুন কিছু কিনতে হবে, বাড়ির পাশে ছোটো বাচ্চা সবাই কিনবে, তো মেয়ের জন্য টুকটাক কেনাকাটা আছে, সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, ওকে স্কুল থেকে নেওয়ার আগেই কেনাকাটা করে তারপরে স্কুলে ওকে নিয়ে আসবো। তো দেখো কালকে রাত্রে আমাদের বাড়িতে যেহেতু পিঠা বানানো হয়েছিল সেটা একটু ছিল, আর ওদিকে বরমশাইকে দিয়ে দিলাম সুজি আর চা, আমি একটু পিঠেটাই খেয়ে নেব। আর রাত্রের থেকে না ওই সাথে সাথে বানানোর থেকে
বাসি পিঠে খেতে ভীষণ টেস্ট লাগে। শুধু পিঠে বলবো না, লুচি, পিঠে, পায়েস এগুলো না একটু মানে কী বলতো সাথে সাথে থেকে একটু পরেই বেশি টেস্ট। তো চলো আমি গপ গপ করে খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। ফুলকপি আলুটা ভেজে এবার রান্নাটা বসিয়ে নেব। আর সকালবেলা না এই শীতের সকালে এত কনকনে ঠান্ডা যে বলার নেই, ইচ্ছেই করে না বিছানা থেকে উঠতে, কিন্তু কি আর করা যাবে, উঠতে তো হবে। আর তোমাদেরকে বলেইছি তো আমার না সেই ছোটোবেলাকার অভ্যেস, যখন থেকে টিউশন যাচ্ছি তখন থেকে মানে সেই যবে থেকে জ্ঞান হয়েছে দেখছি যে ভোরবেলা উঠে ওই ঠান্ডার মধ্যে রেডি হয়ে, প্রথমে তো বাড়ির কাছে টিউশন ছিল ফলে আমাকে সাইকেলে যেতে হতো না। আমি যখন মাধ্যমিক দিই তারপর থেকে আমি সাইকেলে করে টিউশন যেতাম। তো তার আগে আমার না কোনো সাইকেল ছিল না কিছু। হঠাৎ করে আজকে না মেয়েকে নিয়ে ওই কথা বলতে বলতে রাত্রেবেলা একটা ভীষণ ভালো একটা ঘটনা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, মেয়ের না আমার অনেকগুলো সোয়েটার হয়ে গেছে, তো সেই জন্য ভাবছিলাম সোয়েটারগুলো কি করব। মানে সে ছোট যেগুলো হয়ে গেছে, মায়ের বাড়িতে যেগুলো ছিল সেগুলো না ওই একজন এসেছিল চাইছিল বলে তাকে দিয়ে দিয়েছে, আমি আবার গিয়ে দিয়ে এলাম। তো হঠাৎ করে কথা হচ্ছিলো যে আমি যখন কলেজে পড়তাম, মানে আমি যখন সওদাপীঠে পড়তাম, কলেজে ভর্তি হইনি তার সদ্য আগে, তখন আমি স্টাইপেন্ডও পেতাম না। তো আমার ভীষণভাবে মনে আছে এত ঠান্ডার মধ্যেও না, আমার যেহেতু লাল কালারের কোনো সোয়েটার ছিল না বলে, মানে স্কুল ইউনিফর্মের মতো কোনো সোয়েটার ছিল না বলে, আমি ওই ঠান্ডার মধ্যে এমনিতেই স্কুলে যেতাম। ওই একটা 3/4 কলার দেওয়া রেড কালারের ব্লাউজ, সাথে ওই একটা লাল পাড় সাদা শাড়ি পরে ওইরকম ঠান্ডার মধ্যে বর্ষায় মানে শীতে এমনিভাবেই স্কুলে যেতাম। তো আজকে সেটাই বলছিলাম বরমশাইকে যে আমার বাবা তখন দিতে পারেনি। তো উনি বললেন যে দেখো তখনের ব্যাপারটা আলাদা ছিল, উনি সংসার চালিয়ে দিতে পারেনি, কিন্তু এখন সত্যিই সময় বদলেছে, দেখো আমার মেয়েকে বলছে আমি দিতে পারছি। আমি বললাম যে হ্যাঁ সেটাই, কি বলতো যে নিজের যে চাওয়া পাওয়া যেগুলো পূর্ণ হয়নি সেগুলো মেয়ের মাধ্যমে আমি সব কিছু শখ পূরণ করার চেষ্টা করছি। যে যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি সেগুলো আর মেয়ে যেন না করে। তো সকালবেলা না বিছানাটা তোলা হয়নি, এসে ঘরের জানালাটা খুলে বিছানাটা তুলে নেব। ঘরের অবস্থা ভীষণ অগোছালো হয়ে রয়েছে, কিছু করার নেই, সকালবেলা আমি টাইম পাইনি। তো এদিকে আমার দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিটের মুখে। আর যেটা বলছিলাম, আমি না সেই কত বড় বয়সে সাইকেল কিনেছিলাম। এখন তো ছোট বাচ্চা 1-2 বছর হতে না হতেই তাকে সাইকেল কিনে দেয়। আমি প্রথম যখন সওদাপীঠে ভর্তি হই, মানে মাধ্যমিক দিয়ে যখন ফার্স্ট 11-এ ভর্তি হলাম, তখন আমার বাবা আমার জন্য সাইকেল কিনেছিল প্রথম, আমার মনে আছে। তারপর তো ওই সরকার থেকে একটা সাইকেল পেয়েছিলাম। কিন্তু এখনের বাচ্চা না বলার আগেই, মানে বাচ্চা ধরো সাইকেল চালাতে এখনও শেখেইনি, তক্ষুনি বাচ্চার বাবা মা বলো সাইকেল গাড়ি সেগুলো সব বাচ্চার জন্য রেডি হয়ে থাকে, যে কমফোর্ট জোনগুলো আমরা কিন্তু পাইনি। তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমি তাড়াতাড়ি করে ঘর দোরগুলো ধুয়ে নিচ্ছি। আর এই ঠান্ডার জন্য না আমি এখন রেগুলার ঘর ধোয়াটা বন্ধ রেখেছি, কিছুতেই শুকনো হতে চায় না, ওই ভিজা পায়ে চারিদিক আমার ভালো লাগে না। একে ঠান্ডা, তার উপরে আবার যদিও রান্নাঘরটাকে না ধুতেই হয়, ওই বিভিন্ন রকম খাবার পড়ে থাকে, তারপরে সবরি একটা, তো সেই জন্য রান্নাঘরটাকে আমি প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু ঘরগুলোকে না রোজ রোজ ধোয়া হয়ে উঠছে না। এদিকে দেখো আমি মেয়েকে ছেড়ে এসে না শাড়িটাও চেঞ্জ করিনি, একেবারে ওই শাড়িটাই পরা রয়েছে, ওরমভাবে বেরিয়ে যাও। তো চলো ঝটপট করে এখন আমি ঘরগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আর শুনছিলাম আজকে আমাদের ওই ধান ঠাকুর রয়েছে না, তার পুজো হবে, ওই জন্য আমার শাশুড়ি মা বাইরেটাতে পুরোটা আমাদের যতটা জায়গা রয়েছে গোবর লেপছে, বলেছে পুজো হবে, তাই আমিও সিঁড়ি টিড়ি সব একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। যদি পুজো হয় তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর বিকেলে নয় দুপুরে আমি স্নান টান করে অন্যান্য দিন যেহেতু কম আলপনা দিই, আজকে পুরোটাতে আলপনা দেবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখি যদি পুজো হয় তবে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, চলে যাব দোকানে। তো দোকানে এসে দেখা আমার প্রথম কাজ হলো কী রয়েছে না রয়েছে সেটা আগে ভালো করে দেখা, কী কিনবো সেটা তো পরের কথা। আর
কি বলো তো, বাড়ির পাশে দোকান হলে যা হয়, আমরা ভীষণ এটা ওটা দেখতে ইচ্ছে করে। যদিও এখন সকালবেলা কাকিমা নেই, কাকিমা দুপুরবেলা আসে, এখন কাকু রয়েছে। তো চলো আগে দেখি। টিটু আমাকে বলছিল শাড়ি নেওয়ার জন্য, কিন্তু না, আমার না অনেকগুলো শাড়ি রয়েছে। পুজোতেও 3টা নেওয়া হলো, তার উপর আমার সুতির শাড়ি বাড়িতে পরার জন্য অনেক রয়েছে, তাই আর ইচ্ছে করে আমি নিলাম না। দেখো এখানে না অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। এই যে ড্রেসটা দেখো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো মেয়ের জন্য নেবো ভাবছিলাম। তো দেখি চলো কোনটা পছন্দ হয়, আর কি কি কিনছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। কিছু দেখা হচ্ছিল, কেনা হবে কিনা জানি না। তো দোকান গেলে ওই যাই হয় আর কি, এটা সেটা দেখছিল টিটু। টিটু ভাবছিল নিজেও ওর জন্য একটা জিনিস নেবে, কারণ কি হয়েছে জানো, প্যান্টটা না বাইরে রেখেছিল, হ্যাঙ্গারের মধ্যে ছিল, আর ইঁদুর পুরো কেটে দিয়েছে নতুন প্যান্টটা। পুজোর সময় কিনেছিল, ব্যাস। তো আমি কত করে বলি যে না সেটাকে আলমারিতে তুলে রাখার জন্য, কিন্তু ওই কোথায় গিয়েছিল একটা পরে এসে রেখেছে, আর আমিও ছিলাম না কোনো কারণে হয়তো, সেটাকে আর রাখা হয়ে ওঠেনি। আর গায়ের ঘাম গন্ধ পেলে না ইঁদুর বা যে কোনো ধরনের পোকা তাড়াতাড়ি ওগুলো কেটে দেয়। তা দেখো টিটু এটা ওটা পাল্টে পাল্টে দেখছে কি নেওয়া যাবে না নেওয়া যাবে, আর দোকানে গেলে না এক কিনতে গিয়ে আরেক কেনা হয়ে যায়। তাহলে তো ভীষণ রকম বাজার করা হয়ে যায়। এদিকে দেখো মেয়েকে নিয়ে আমি ভাবলাম যাই একটু মায়ের সাথে দেখা করে আসি। আসলে মায়ের সাথে দেখা করতে যেতে হয় না, মা প্রতিদিন ওকে ছুটির সময় নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে থাকে। এদিকে মা মাছ ভাজা করছে, বলছে মেয়েকে খাইয়ে একেবারে নিয়ে যাবে, কিন্তু না, এতক্ষণ দাঁড়ানো যাবে না। আর আমার কাকিমাকে দেখো, রাইকে একটা কলা দিয়েছে, সেটাই খাচ্ছিল। এরপর আমরা আবার চলে এলাম দোকানে, কারণ জিনিসগুলো কেনা হয়ে গেছিলো। দেখো ব্যাগ নিয়ে বসে পড়েছি, তো সময়ই হয়ে উঠছিল না। তো চলো একবার দেখাই কি কি নিলাম দোকান থেকে। আচ্ছা এই যে এই ড্রেসটা দেখছো, আচ্ছা এটা আমাদের কিসের জন্য বাজার হলে, এটা হচ্ছে মকর সংক্রান্তি, তখন জামা কাপড় ওই ছোট বাচ্চাদেরকে দিতে হয়, তো সেই জন্য এটা দেখছো, এটা ফ্রক স্টাইল, এটা মেয়ের জন্য কেনা হচ্ছে। আর উপরে রয়েছে এই জ্যাকেটটা, তো স্টাইলটা একবার দেখাচ্ছি এইরকম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আচ্ছা পুরো ড্রেসটা হচ্ছে দেখাচ্ছি, চলো নেক্সট দেখাচ্ছি। আচ্ছা এটা দেখার মতো নয়, এটা আমাদের গাউন।